দর্শক, আমি দিলরুবাইয়েত শর্বী যুক্ত আছি চ্যানেল ওয়ানের পর্দায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি এই মুহূর্তে কথা বলবো কুমিল্লা বিশিষ্ট নারী নেত্রী দিলনাসিন মহাসিনের সাথে। কেমন আছেন? প্রতি বছরই আপনারা নারীদেরকে নিয়ে কথা বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলেন। আপনি কি মনে করেন নারীরা না তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে? অনেকগুলো আমাদের কিন্তু আইন এখানে প্রতিষ্ঠা পেয়েছে, অনেক আইন তৈরি হয়েছে এই নারীদের সহিংসতার বিরুদ্ধে, অনেক আইন আমরা পেয়েছি। কিন্তু দুঃখজনক হলো যে আইনের আমাদের এখানে প্রচলনটা ঠিকভাবে আমরা প্রতিষ্ঠা করাতে পারিনি রাষ্ট্রীয়ভাবে। আমাদের যুদ্ধটা এখনও চলছে, কিন্তু সমাজে পরিবর্তনের সাথে নতুন নতুন প্রেক্ষাপটে নতুন নতুন নির্যাতনের ধারা আসছে, যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এখন যে সাইবার বুলিং, এটা মারাত্মকভাবে এসছে। এবং ইদানিং কিছুদিন ধরে আমরা এই যে নতুন একটা পরিবর্তন আমরা বলছি আমাদের সমাজের জন্য, কিন্তু এখানে যে আমরা নতুন জেনারেশন, অল্প যে বয়স্ক আমাদের নেতারা এসছেন, এখানে কিন্তু আমরা একটা ভয়াবহ একটা জিনিস পাচ্ছি, সেটা হলো অশ্লীল শব্দ। এবং আমরা এটা নিয়ে কিভাবে প্রতিবাদ করব শুরু করেছি আমরা এখনই, যে এই বিষয়ে আমাদের সমাজকে কিভাবে সচেতন করা যায়। আগের দিনেও তো আমরা বিদ্রোহ করেছি, বিপ্লব হয়েছে, তখন তো বিভিন্ন নাম করা আমাদের যে কবি নজরুল আছে, রবীন্দ্রনাথ আছে, আরও যারা আমাদের এখানে কবি সাহিত্যিক আছে, তাদের যে খুব সংগ্রামী বক্তব্যগুলো, সেগুলাকে সামনে তুলে ধরেই কিন্তু প্রতিবাদী ভাষাগুলো এসছে। এরকম জঘন্য ভাষা দিয়ে প্রতিবাদের ভাষা কি করে হয়, এটা আমরা বুঝতে পারছি না। নারী তো সমাজের অর্ধেক অংশ, 51% নারী। তো আমরা তো এই অর্ধেক জনগণকে ফেলে দিয়ে আমরা বাকি অর্ধেক এগিয়ে নিয়ে যাবে, এটা তো আশা করা যায় না। একটা সময় আমরা যে আন্দোলন শুরু করেছি, মেয়েরা কিন্তু ঘর থেকে বের হয়ে এসছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, এগুলো তো আমাদের অর্জন। এখন যে এত বাংলাদেশে এত গৌরব যে আমাদের বিদেশি টাকা অর্থ এখন আয় হচ্ছে গার্মেন্টস সেক্টর থেকে, মেয়েরাই তো চালাচ্ছে গার্মেন্টস, মানে মেয়েদের দ্বারাই। আমি হয়তো মালিক, কিন্তু এখানে কাজ তো করছে মেয়েরা। এবং আরেকটা জিনিস, এখন প্রবাসী, এখানে প্রবাসে কিন্তু মহিলারা অনেক যাচ্ছে, প্রচুর মহিলা এখন প্রবাসে যাচ্ছে। ইভেন কিছুদিন আগে শুনেছিলাম যে সৌদি আরবেও সবাই আপত্তি করছিল, যে কারণ অনেক অত্যাচার করা হয়, অনেক রকম নারীরা ফিরে এসে অনেকে অনেক কিছু রকম সাফার করে ফিরে আসে ওই দেশ থেকে। কিন্তু না, এখানেও ওই কিছু কিছু বার আছে নাকি, সৌদি গভর্নমেন্ট বলছে যে এটা বন্ধ করা যাবে না, নারীদেরকেও দিতে হবে, নারীদেরকে না দিলে আমরা পুরুষদেরকেও দিব না, চাকরি দিব না। তো এই যে জিনিসগুলা, বিষয়গুলা, এখানে তো আমাদের রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বেশি ভূমিকা থাকার কথা। এবং এখন সত্যকার অর্থে কিন্তু আমরা আমাদের যে জেনারেশন, অনেক কিছু বললেও আমি বলবো এই জেনারেশন অস্থির জেনারেশন। এখনের যে আমরা জেনারেশন দেখতে পাই, তারা অস্থির, তাদের সব কিছুই এখনই পেতে হবে, করতে হবে, এখনই চাই, এখনই যাই। আমি অনেক ইয়েকে শুনেছি, আমার ছেলে ডাক্তার, এটা সে তার কাছে গিয়ে ছেলেরা খুব অস্থির, মা বাবা কমপ্লেন নিয়ে যায় যে তাকে মোটরসাইকেল কিনে না দিলে সে আত্মহত্যা করবে। তো এই যে ধরনের বিষয়গুলো, এখানে তো পরিবারেও একটা ভূমিকা আছে, মা বাবাদের একটা ভূমিকা আছে। আমরা মনে করি যে মা বাবা ওইখানে, মা বাবাদের কাছে কোথা থেকে এত অর্থ আসে আমরা জানি না। এই অর্থগুলোও মানে অবৈধ পথের অর্থ, কিন্তু আমাদের সমাজকে নষ্ট করছে, ধ্বংস করছে। এই জায়গাতে আমাদের নীতি জায়গাতে আমরা কিভাবে ফিরবো, এটা সামাজিকভাবে এটা যদি আলোচনায় না আসে। আগে কিন্তু আমার পাশের বাড়িতে কি হচ্ছে আমরা জানতাম এবং আমরা বলতাম। আমাদের ছোটোবেলায় মনে আছে, আমি যদি বাইরেই গেছি, কোথাও গেছি, ভয় পেতাম যে আমার এলাকার ওই চাচা দেখে ফেলবে, আমার আব্বুকে বলবে। আমরা কিন্তু কোনো দিকে যেতাম না, সোজা স্কুল থেকে, কলেজ থেকে বাসায় আসতাম। কখনো মনে হয় না যে একটু গিয়ে ধর্মসাগর পাড়ে বসে গল্প করে আসি, আমাদের সেই সাহস ছিল না। কিন্তু এখন কিন্তু সামাজিক এই জিনিসগুলা নাই। কিন্তু আমাদের নিজস্ব গণ্ডির ভিতরে ছোট ছোট ক্ষেত্রে আমরা যে কিছু কাজ করি না, এরকম না। আমরা অনেক মহিলাদেরই পাশে দাঁড়াই, তাদেরকে সাপোর্ট দেই, পারিবারিকভাবে দেই, মানসিকভাবে দেই, কখনো চিকিৎসার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। যে এই বিষয়গুলো আমরা দেখি। এবং আমাদের তো কুমিল্লাতে সালিশ কেন্দ্র আছে, ব্লাস্ট আছে, সেখানে আমরা পাঠাই। যেমন আমার কালকে ফোন করেছে, একজন আসবে আমার বাড়ির থেকে, মুরাদনগর থেকে আসবে, তার একটা সমস্যা নিয়ে। তো আমরা তো এখানে সরাসরি, আমি তো আর অ্যাডভোকেট না, কিন্তু আমরা ব্লাস্টের মাধ্যমে, আমি বেশিরভাগ কাজগুলো ব্লাস্টের মাধ্যমেই করাই। আমরা যে যতটুকুন করার আমরা কিন্তু অনেকটুকুন করেছি।
এখন আমরা বিশ্বাস করি যে আগামী দিনে যেই জায়গাটা, এবং সর্বোপরি বলবো যে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের রাজনীতিতে মেয়েদের অবস্থানটা বাড়ানো। একটা সময় কিন্তু আমরা আমাদের আন্দোলনের ফলে একটা জিনিস উঠে এসছে যে আমরা ধর্ষিত ছবি দিব না, সেটা কিন্তু এটা এসছে আমাদের ইয়েতে। এখন এটাও আসা উচিত আমাদের যে যারা মানে রেপ কেসের ভিতর যদি সত্যিই জানতে পারি যে আমরা যে এই লোকটি দায়ী বা দোষী, তাহলে তার পক্ষে যেন কোনো উকিল না দাঁড়ায়, আমরা এটা আশা করতে চাই, এটা আশা করতে পারি। তাহলে পরেও তো আমরা একটা কিছু ভাবনা পাবো আর কি, যে হোক। এবং সর্বোপরি এই সমস্ত প্রকার সহিংসতার বিরুদ্ধে আইনের শাসনটি নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি।